আসসালামু আলাইকুম। আবেগের কাছে বিবেকের কোনো দাম নেই। বর্তমানে এটাই হচ্ছে বাস্তবতা। আমরা সবসময় শুনে আসতাম, আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে চিন্তা করুন, তাহলে অনেক কিছুতেই আপনি সফল হতে পারবেন। কেন এই কথাটা বললাম, নিশ্চয়ই আপনারা সকলে বুঝতে পারছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটা ভিডিও ভাইরাল হয়। একটা ছেলেকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়। এত লেখাপড়া করে যদি শিক্ষার আলোটা সমাজের কাছে প্রসার করতে না পারি, তাহলে এমন শিক্ষায় শিক্ষিত হওয়ার কোনো প্রয়োজন নেই। যে ছেলেটাকে মারা হয়েছে তার নাম তোফাজ্জল হোসেন। সে একটা মানসিক প্রতিবন্ধী বলা হতে পারে। তার সবচেয়ে বড় ভুল, তার সবচেয়ে বড় দোষ জানেন কি? এই পৃথিবীতে তার মা, বাবা এবং বড় ভাই কেউ তারা বেঁচে নেই। তার সবচেয়ে বড় ভুল এই জায়গাতেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে 35,000 টাকার মূল্যে প্রাণ পাওয়া যাচ্ছে, মানে জীবন পাওয়া যাচ্ছে। তার আপন মামাকে ফোন করে বলা হয়েছিল যে আপনার তোফাজ্জল হোসেন নামে আপনার কি কোনো বাগিনা আছে? তিনি বললেন আছে। তার কাছে বলা হয়েছে আপনি 35,000 টাকা নিয়ে আসেন, না হলে আমরা তোফাজ্জল হোসেনকে আরও মারবো এবং একটা পর্যায়ে তাকে মেরেই ফেলবো। তার মামা তখন গ্রামে ছিল। তার মামা কোনো কিছু বুঝতে না পেরে তার মামাতো বোনকে ফোন দেয়। তার মামাতো বোন তাদেরকে ফোন করে বলে যে আপনারা যাকে মারতেছেন তিনি কিন্তু মানসিক প্রতিবন্ধী, তাকে আপনারা মারেন না, তাকে আপনারা আর মাইরেন না। প্রয়োজন হলে আপনারা তাকে প্রশাসনের হাতে তুলে দেন। এমন আকুতি রিকোয়েস্ট করার পরও কিন্তু ছেলেটাকে বাঁচতে দেওয়া হয়নি। যার মোবাইলটা ছিনতাই হয়েছে কিংবা চুরি হয়েছে তার কথা শুনে শরীরের লোম দাঁড়িয়ে গেছে। সে বলতেছে যে আমি অনেক কষ্ট করে টিউশনি করে এই মোবাইলটা কিনেছিলাম, তাই আমি তখন তাকে মারার সময় আমার বিবেক কাজ করে না, আমার আবেগটা কাজ করেছে। আরে ভাই, আপনার বিবেকের কাছে আপনার আবেগের মূল্য এত বেশি হয়ে গেছে, তাহলে আপনি রিক্সা চালিয়ে ভাত খেতেন। আপনাকে কে বলেছে মেধা অর্জন করার জন্য? আপনার মেধার জন্য যদি একটা তরতাজা পান এই দুনিয়া থেকে বিদায় নেয়, আপনার কি ক্ষমতা আছে কোনোভাবে এই ছেলেটাকে জীবন দেওয়ার? আমরা সকলেই জানি মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছেন মানুষ হিসাবে। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ক্ষমতা দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা যে মহান তার ছোট্ট একটি প্রমাণ জানেন কি? আল্লাহ তাআলা আমাদের মাধ্যমে পৃথিবীতে অনেক কিছু আবিষ্কার করিয়েছেন, কিন্তু একটা জিনিস জানেননি, সেটা হলো আপনি চাইলেই একটা মৃত ব্যক্তিকে জীবিত করতে পারবেন না, কিংবা একটা জীবিত প্রাণও আপনি এই পৃথিবীতে আনতে পারবেন না যদি আল্লাহ তাআলা আপনাকে সেই ক্ষমতাটা না দেন। ছেলেটার চেহারা দেখলে যে কোনো মানুষের কষ্ট লাগবে ভাই। তাকে মারার আগে তাকে খেতে দেওয়া হয়েছে, বা ভিডিওটা দেখার পরে সারা রাত্র ঘুমাতে পারি নাই। মানুষ কতটা নৃশংস হতে পারে? মানুষ হয়ে এইভাবে কোনো মানুষকে মারতে পারে? বাংলাদেশে একমাত্র সম্ভব। আমাদের দেশটাতে কি পর্যায়ে চলে গেছে একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। এত টাকা পয়সা খরচ করে লেখাপড়া করে মেধা অর্জন করে যদি সেই মেধাটাকে আপনি অকাজে ব্যবহার করেন, তাহলে এমন মেধায় মেধিত হওয়ার কোনো দরকার নেই। একবার চিন্তা করুন তো, যে ছেলেটাকে আপনারা পিটিয়ে মেরে ফেলছেন, তাই কি আপনারা জীবনটা ফেরত দিতে পারবেন? তার ফ্যামিলি থেকে বলা হয়েছে সে কিন্তু তার মাটা মৃত্যুবরণ করার পর থেকে তার এই সমস্যাটা দেখা দিচ্ছে। সে এই ভালো এই খারাপ, এই স্মৃতিতে তার কোনো কিছু আসছে আবার স্মৃতি চলে যাচ্ছে। এমনটা বলার পরও আপনারা কি করে শুধুমাত্র একটা 35,000 টাকার মোবাইলের জন্য একটা মানুষকে পিটিয়ে হত্যা করতে পারেন? আপনারা কি মানুষ না জানোয়ার? আমি তো বলবো আপনারা শিক্ষিত জানোয়ার। আপনারা আমাদের দেশে বসবাস করেন বলেই আমাদের দেশের এই বর্তমান অবস্থা।
গত 15 বছরে বিচার ব্যবস্থা এতটাই নিম্নমানের চলে গেছে যে বাংলাদেশে যদি কোনো রকমের কোনো এরকম মৃত্যু হয়, যদি সাথে সাথে 2 মাস কিংবা 1 মাস কিংবা 15 দিনের ভিতরে যদি সেই মৃত্যুটার যেই উপযুক্ত শাস্তি হওয়ার দরকার, যেমন মৃত্যুদণ্ড সাথে দিতে পারতো আমাদের দেশের কোর্ট সরকার, তাহলে কিন্তু এরকমের ঘটনা আমরা আর দেখতাম না। যেমন আব্রাহার ফাহাদের যে মৃত্যুটা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা, তাকে পিটিয়ে তাকে মৃত্যু দেওয়া হয়েছিল, সেটার বিচার কিন্তু আজও হয়নি। যদি এরকম ঘটনার বিচারগুলো শক্ত হাতে সরকার প্রতিহত করতো, তাহলে বাংলার মাটিতে এরকমের ঘটনা আমরা আজ আবার দেখতাম না। এই হচ্ছে আমাদের বাংলাদেশ। মানুষ এখন আবেগ দিয়ে চিন্তা করে, বিবেক দিয়ে নয়। বিবেকের কোনো মূল্য তাদের কাছে নেই। এমন ঘটনা বাংলাদেশে আর যাতে না হয় সেদিকে প্রশাসন লক্ষ্য করবেন ভাই। আপনাদের কাছেই যদি আমরা বিচার না পাই, তাহলে আমরা কোথায় গিয়ে বিচার পাবো? সবাই একটু চিন্তা করেন আর তার ভিডিওটা দেখেন বেশি করে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কিসের মধ্যে বর্তমানে বসবাস করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।